ওই কবরের আযাব এমন ভয়ঙ্কর হবে। সাহাবীরা একদিন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, দুনিয়া এবং আখিরাতে সবচাইতে কঠিন জায়গা কোনটি? আমার নবী দু জাহানের বাদশা রহমাতের নবী দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলেন, সাহাবীরা রে, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচাইতে কঠিন জায়গা হলো আদমে বরজখের জায়গা। গুরুস্থানের মধ্যে যখন রেখে আসবে, যেই জায়গায় রেখে আসবে ওই জায়গাটার নাম হলো কবর। ওই কবরটা আপনি আমার জন্য সবচাইতে ভয়ঙ্কর হবে। যখন মা মারা যায়, যখন বাবা মারা যায়, আমরা আবেগের বশত 3 দিন 4 দিন 5 দিন যাই, পুরোজোর 40 দিন যায়। কবর যত পুরাতন হয় রে মানুষ, তত মানুষ ওই কবরের জিয়ারত কমায়া দেয়। কথা কোন ঠিক কিনা? একটা সময় দেখা যায় ওই কবরের চিহ্ন পর্যন্ত, সীমানা পর্যন্ত তার আউলিয়া ওলাদরা জানে না। কিন্তু একটা বাড়ি সাজাইতে, একটা জমিদারি সাজাইতে, একটা পরিপাটি সাজাইতে একটা মানুষ কতই না কষ্ট করে, কিন্তু যেই বাড়ি সাজানোর জন্য চিন্তা করলেন না, যেই বাড়ি গোছানোর জন্য চিন্তা করলেন না, ওই বাড়ি কিন্তু আপনার পরিপাটি হইতে পারে, আবার নাও হইতে পারে। যদি আপনি আমার আমল ভালো হয়, যদি আপনি আমার আখলাক ভালো হয়, যদি আপনি আমার চরিত্র ভালো হয়, যদি মানুষ হিসেবে আপনি ভালো হন, তাহলে ওই কবর আপনি আমার জন্য পরিপাটি হয়ে যাবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা, সময় থাকতে আমল করুন, সময় গেলে আপনাকে কেউ চিনবে না। কবর যত পুরাতন হবে রে মানুষ, আপনি আমার কবর জিয়ারত করা ছেড়ে দিবেন। একটা সময় আসবে পৃথিবীতে আপনি যে একজন মানুষ ছিলেন, আপনার আউলি আওলাদরা চিনবে না। আপনি যে আপনার বংশের একজন বিশিষ্ট লোক ছিলেন, একজন বাহাদুর ছিলেন, একজন জমিদার ছিলেন, একজন বংশওয়ালা ছিলেন, যে পদধারী আপনি আমার থাকুক না কেন, একটা সময় আসবে আপনার নাতির সময় চলে যাবে, একটা সময় আসবে আপনার পতির সময় চলে যাবে। ছেলেদের আমল তো শেষ হবে, আপনার নাতির পরে পতির আমলে আপনি আমাকে চিনবে না। আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা। কথা কোন ঠিক কিনা? আপনি যদি বলেন বলবে না, বললো বলবে, কারণ এটা হলো পৃথিবীর নিয়ম। কত ব্যস্ততা, শত শত ব্যস্ততা। এই দেওবাড়িয়ার জমিনে যত প্রবাসী রয়েছে, প্রত্যেককে যদি আপনি জিজ্ঞাসা করেন, ভাই আপনি কিসের জন্য প্রবাসে থাকেন, কিসের জন্য পরিবারের মায়া ত্যাগ করে থাকেন গো, আমার মনে হয় একটা প্রবাসীও বলবে না আমার নিজের জন্য থাকি, সে বলবে পরিবারের জন্য থাকি, পরিবার যাতে ভালো করে চলতে পারে, আমার ছেলে মেয়ে যেন ভালোভাবে চলতে পারে, আমি সেই চিন্তা ভাবনা করে আমি ওই প্রবাসে থাকি। পরিবারের সুখ দুঃখের সাথী হওয়ার জন্য আমি কিন্তু প্রবাসে থাকি। আরে ভাই, নিজের চলার জন্য তেমন কিছু প্রয়োজন হয় না, সামান্য কাজ করলেই নিজের পেটের বুঝ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। দুনিয়াটা হইল একটা জমিন, যত ফসল ফলাইবেন, মন্দ ফসল ফলাইলে মন্দ পাবেন, ভালো ফসল ফলাইলে আপনি ভালো কিছু ওই আখিরাতে পাবেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, আহা ডানে বামে মাটি আমার। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু পালাইয়া আজ একা যাইতেছি। একা যাবেন নাকি সঙ্গে নিয়ে যাবেন?
একা যাবেন টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আমি একা যাইতেছি। এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানতাম না, আহা এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানতাম না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, দিকটা নরম করে গান। ডানে বামে মাটি আমার, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না। ডানে বামে মাটির বিছানা, ডানে বামে মাটি আমার। গভীরভাবে মনটা নরম করে বসে যান। পৃথিবীর দুইটা জায়গা, একটা জায়গা হলো মক্কা মদিনা, দুইটা জায়গা মিলে একটা জায়গা। আরেকটা জায়গা হলো মসজিদ। এই মসজিদ ওই মক্কা মদিনার কথা স্মরণ করে দেই, আল্লাহর কথা স্মরণ করে দেই, আল্লাহর হাবিবের কথা স্মরণ করে দেই। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি বাইতুল্লাহ তাওয়াফ করে তার মন যদি নরম না হয়, ওই মানুষ কোনদিন আখিরাতের সুগ্রাণ পাবে না। আরেকটা জায়গা হলো মাসাজিদ, মানে মসজিদ, আরবিতে এসেছে মাসাজিদ। এই মসজিদের মধ্যে এসে যদি আল্লাহর কোন বান্দা, আমার কোন উম্মতের দিল নরম না হই রে, ওই মানুষ যতই আমল করে, যতই আখলাক করে, যতই দান করে, ওই মসজিদে এসে যদি নিজেকে পরিবর্তন না করে, দিলটা যদি নরম না হয়, তাহলে সেও আখিরাতের সুগ্রাণ পাবে না, তার কবরটাও কোনোদিন সুন্দর হবে না। সবাই আওয়াজে বলেন, আমরা কবর সুন্দর করতে চাই কি চাই না? এ বন্ধু, ডানে মাটি বামে মাটি, ওই কবরে থাকবে না আপনি আমার কোন সাথী। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ বন্ধু, এই আয়াত শুধু মুফতি নয়, মুহাদ্দিস নয়, আলেম নয়, হাফেজ কোরআন নয়, যত ধরনের মানুষ আছে, একদম হাম মানুষ, যে কোরআন সম্পর্কে জানে না, যে হাদিস সম্পর্কে জানে না, জেনারেল লাইনে শিক্ষিত হোক, মাদ্রাসা লাইনে শিক্ষিত হোক, অশিক্ষিত হন, মূর্খ হন, আমলা হোক, কামলা হোক, মন্ত্রী হোক, যেটাই হয় না কেন, এই আয়াত তার জীবনে একবার শুনে নাই, সে বলতে পারবে না। এই ছোট্ট একটা আয়াত কিন্তু আমরা সব সময় শুনি, আলেম ওলামারা বলে, অনেক মানুষ উদাহরণ টানে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, এই আমার জমিন এবং আসমানের নিচে, জমিনের উপরে আমি সৃষ্টি করি নাই যাকে মৃত্যু আমি দান করব না, মৃত্যুর মালা তার জন্য পাঠাইব না। এই জন্য বন্ধু, আপনি আমার কাছে মৃত্যুর পরোয়ানা আসার আগে আগে আপনি আমাকে পরিবর্তন হতে হবে। কারণ আপনি যদি পরিবর্তন হয়ে যান, আমার কথার বিনিময়ে যদি আল্লাহ আপনাকে পরিবর্তন করে দেয়, আমার মধ্যে যদি পরিবর্তনের দিক না থাকে, আমি যদি হেদায়েতের উপর না থাকি, আপনার পরিবর্তনের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরিবর্তন করে দিতে পারেন। বলতে পারেন, হুজুর পরিবর্তন হইলে কি লাভ? পরিবর্তন হইলে আপনার কবরের লাভ, পরিবর্তন হইলে আপনার সমাজের লাভ, আপনার যে একটা পরিবার পরিজন রয়েছে তাদের লাভ। অনেক সময় দেখবেন বাবা খারাপ হওয়ার কারণে তার সন্তানের আচরণও ভালো থাকে না, তার দ্বারা সমাজও নষ্ট হয়ে যায়, তার দ্বারা তার পাড়া প্রতিবেশীও নষ্ট হয়ে যায়, তার দ্বারা অনেক সুন্দর সুন্দর পরিবেশ নষ্ট হয়ে যায়। এই জন্য সর্বপ্রথম যে জিনিসটা আপনি আমাকে সংশোধন করতে হবে, পরিবর্তন করতে হবে, ওই জিনিসটা হইল আপনি আমার রাগ এবং আপনি আমার চরিত্র, আপনি আমার নিজের আখলাক পরিবর্তন করতে হবে। আপনি আমার আখলাক যদি সুন্দর হয়ে যায়, আমার হাবিব বলে, যে ব্যক্তির আখলাক সুন্দর হবে তার দুনিয়া ও আখিরাত সুন্দর করে দিবেন ওই মহান রব্বুল আলামিন। আপনি আমি আখলাক সুন্দর করতে চাই কি চাই না? অনেক মানুষ দেখবেন একটা সমাজের মধ্যে রাগের মাথায় অনেক কিছু বলে ফেলে, বলে গিয়ে বলেন চুপিচারে সর্দারের কাছে যায়,
যে ভাই আমি তো ভুল করে ফেললাম। কি ভুল করছো? রাগের মাথায় একটা কিছু বলে ফেললাম। তখন আমার মাথা ঠিক ছিল না। এই কথা কেন বলে জানেননি? কারণ সে বাড়ি থেকে বসে বসে চিন্তা করি আমি যেই কথাটা বললাম সেই কথাটা ঠিক না। আরে ভাই, আপনি যে সমাজে একটা কথা বলে ফেললেন, ওই রাতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, ওই একটা কথার বিনিময়ে আপনাকে কিন্তু মানুষ ওই দিন ভালোবাসবে না, ওই দিন আপনার মানুষ প্রশংসা করবে না, ওই দিন মানুষ আপনার বদনাম করবে, আর আপনার আমার আমলগুলো আল্লাহর কাছে মন্দনীয় কাজ হয়ে যাবে এবং আপনি আমার রহটাকে আল্লাহ চিনে নেবেন। এ বন্ধু, জান্নাতি বাতাস পাবেন না, জান্নাতি জ্ঞান পাবেন না। জান্নাতি জ্ঞান যদি পাইতে চাই, জান্নাতের সুসংবাদ যদি পাইতে চাই, জান্নাতের কথা চিন্তা করে যদি চলি, তাহলে আপনি আমাকে নিজেকে সব সময় পরিবর্তন করার চেষ্টা করে চলতে হবে। আমরা চলতে চাই কি চাই না?